আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে বনানীতে আগুন লাগলো। খুবই কষ্টকর একটা ব্যাপার, যেটা ভাষায় প্রকাশ করানো যাবে না যে কতটা কষ্টে আছি। শুধু আমি না, বাংলাদেশের সকল মানুষ যারা এই ঘটনাটা দেখে যে কোনো একভাবে হয়তো মিডিয়ার মাধ্যমে সরাসরি দেখেছেন, বিশ্বের বিভিন্ন দেশে যে প্রবাসী ভাইয়েরা আছে সবাই খুব কষ্টে আছে। কেউ চায় না বাংলাদেশের মানুষ এভাবে মারা যায়। সবাই চায় যে একটা নিরাপদ বসবাসযোগ্য একটা শহর, একটা নিরাপদ একটা বাংলাদেশ, সবাই নিরাপদে বসবাস করুক। যে লোকটা মারা যায়, হয়তোবা তার মায়ের বুক খালি হয়েছে, তাদের পরিবার বুঝবে যে ওই লোকটার শূন্যতা কতটা। সকল যারা মারা গেছে তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করতেছি, এবং যারা আহত আছেন, যেসব ভাইরা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, এখন পর্যন্ত শুনেছি যে প্রায় 70-এর উপরে লোকজন আহত হয়েছেন। সকলকে দ্রুত যাতে সুস্থ হয়ে যায়, সকলে সেই দোয়াই করতেছি। এখন প্রশ্ন হলো, এর দায়ভার কে নেবে? যে আজকে যে অ্যাক্সিডেন্টটা হলো, আজকে যে আগুন লাগার ঘটনাটা ঘটলো ঢাকায়, এর দায়ভার কে নেবে? এখন যদি আমি বলি যে এর দায়ভার পুরোটা সরকারের, তখন হয়তোবা কেউ আমাকে বলবে, বেটা তুই বিএনপির দালাল, হয়তোবা তুই জামাত করস, নয়তো তুই বিএনপি করস, এটা আমাকে বলবে। কিন্তু কেউ এটা বলবে না যে ভাই আপনি একজন বাংলাদেশি। 2009 সালে যখন বসুন্ধরায় আগুন লাগলো, আগুন লাগার পরে তখন কিন্তু আমাদের শিক্ষা হওয়া উচিত ছিল যে পরবর্তীতে এরকম অন্য জায়গায়ও আগুন লাগতে পারে, আমরা এমন কিছু করি যাতে আগুন লাগলেও আমরা আগুনটা দ্রুত তাড়াতাড়ি নিভাতে পারি। ফায়ার সার্ভিসকে আরও একটু উন্নত করার দরকার ছিল। যদি তখন এরকম চিন্তা ভাবনা করতো, ফায়ার সার্ভিসকে উন্নত করতো, তাহলে এরপরে যে আগুন লাগার ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে, আগুন লাগবে এটা স্বাভাবিক। যে কোনো জায়গায় ইলেকট্রিক কারণে অথবা রান্নার কারণে আগুন লাগতেই পারে, কিন্তু আগুন লাগার পরে যে শেষ পর্যন্ত 7 ঘন্টা, 8 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা পর্যন্ত ফায়ার সার্ভিসকে অপেক্ষা করতে হয় আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, এটা হলো দুঃখজনক। খুবই মর্মান্তিক ঘটনা এগুলো। আমাদের দেশের নেতাকর্মীরা সব সময় বলে বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়াকে পিছনে ফেলে দিছে, এখন আর উন্নত দেশের সাথে মানে বরাবর হয়ে গেছে, বাংলাদেশ এখন উন্নত। এখন কি বলবেন? কোনো কিছু বলার আছে? হয়তো তারা আমাদেরকে বলদ ভাবে, না হয় আমরা বলদ যে তাদের এই সব কথাগুলো আমরা বিশ্বাস করি। আশ্চর্য হয়ে যায়, মানুষের জীবনের কোনো নিরাপত্তাই বাংলাদেশে নাই করে ভাই। আপনি প্রত্যেক দিন দেখবেন যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, আর না হয় আগুনে পড়ে মারা যাচ্ছে। এগুলো হলো অপ্রত্যাশিত। মানুষ মরণশীল, এটা স্বাভাবিক, কিন্তু এরকম মরণ কেউ চায় না। কেউ চায় না গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ চায় না আগুনে পড়ে মারা যায়। এটা হলো খুবই একটা মর্মান্তিক ঘটনা, এগুলো কখনোই প্রত্যাশিত না। কিছুদিন আগে ওই যে পুরান ঢাকায় যে আগুনটা লাগলো, পুরান ঢাকায় আগুন লাগার পরে আমাদেরকে কত সময় অপেক্ষা করতে হলো আগুনটা নিয়ন্ত্রণে আনতে। 24 ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়ে যায়, তারপরেও আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় নাই কে? আশ্চর্য হয়ে যায়। আজকে কি দেখলাম, আগুন নিয়ন্ত্রণ করার জন্য ওই আগুনে পানি ফেলাবে, পানি দিয়ে আগুন নিভাবে। সে কারণে সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে একটা বড় একটা বাকেট দিয়ে এক নদী থেকে পানি উঠাচ্ছে। পানি ওঠানোর পরে যখন হেলিকপ্টার উপরে উঠলো, কি দেখলাম যে বাকেটের নিচে ফুটো দিয়ে পানি পড়ে যাচ্ছে। আশ্চর্য হয়ে গেলাম। ওই পানি শেষ পর্যন্ত ওই বিল্ডিং পর্যন্ত পৌঁছাবে তার কোনো নিশ্চয়তা আছে? এইগুলো দেখার পরে আরও খারাপ লাগে। এতদিন যা হয়েছে, আল্লাহ মাফ করুক, আমাদের উপরে আল্লাহ রহম করুক। কিন্তু আজকে আগুনে যে লোকগুলো মারা গেল, এ থেকে তো আমাদের শিক্ষা হওয়া উচিত যে পরবর্তীতে যদি আমরা আগুন লাগার এরকম ঘটনা ঘটে, তাহলে ফায়ার সার্ভিস যাতে সে আগুনটাকে নিয়ন্ত্রণ করতে পারে, ওই রকম প্রযুক্তিগুলো বাংলাদেশে আমরা আনি, আমরা ফায়ার সার্ভিসকে আরেকটু উন্নত করি। এখন দেখব যে সরকার এই দিকে কী পদক্ষেপ নেয়। সরকারের এমপি মন্ত্রীরা বিগত সময়ের মতো আজকেও হয়তো বা তারা বলবে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, বিএনপি জামাতের হাত আছে কিনা এই আগুনে আমরা তদন্ত করে দেখব। এটাই হলো আমাদের এমপি মন্ত্রীদের প্রথম এবং শেষ কথা। এই সব গজব থেকে আল্লাহ আমাদের রক্ষা করুক, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক এবং সবাইকে হেদায়েত দেখ, এই দোয়াই করি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।